আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বৃহস্পতিবার আপডেটের পর আমাদের গেমে দুইটি ন্যাশনাল টিমের ফ্যাক চলে এসেছে। একটি ন্যাশনাল টিমের ফ্যাক হলো ইতালি আর আরেকটি হলো বেলজিয়াম। পাশাপাশি একটি নতুন ম্যানেজার ফ্যাকও এসেছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো। কিন্তু আজকে আমরা এই দুইটি ন্যাশনাল টিমের ফ্যাক নিয়ে কথা বলবো। ফ্যাক দুইটি কেমন এবং আপনার কি এই ফ্যাকগুলো নেওয়া উচিত হবে কিনা সেটা এই ভিডিওতে বিস্তারিত বলা হবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। দেখেন, কিছুদিন আগে যে হারে 500 কয়েনের ভিতরে ডাবল বুস্টারের 89 প্রফিসিয়েন্সির ম্যানেজার আসেছিল, সেখান থেকে আমরা ধারণা করেছিলাম যে 500 কয়েনের ভেতরে কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার ম্যানেজার আসবে। কোনামি কুইক কাউন্টার এবং লং বল কাউন্টার ম্যানেজার দিয়েছে ঠিকই, কিন্তু সেটা দিয়েছে ক্লাব ফেক আকারে, যার দাম আগের মতোই সেম 1500 কয়েন। যার দ্বারা এইটা বোঝা যায় যে কোনামি আমাদেরকে 500 কয়েনের ভেতরে কুইক কাউন্টার এবং লং বল কাউন্টারের কোনো ম্যানেজার দিবে না। আপনাদেরকে এই কথাটি বোঝানোর জন্য পাশাপাশি অ্যাক্টিভ পজিশন গেমের ম্যানেজারও দেওয়া হয়েছে, যাতে আপনারা বিষয়টি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারেন। এবার চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে কথা বলা যাক বেলজিয়াম ন্যাশনাল টিমের ফ্যাক্টরি নিয়ে। এই বক্সে একটি ডাবল বুস্টার ম্যানেজার সহ আরও প্রায় 11টি প্লেয়ার রয়েছে। প্লেয়ারগুলোকে আমরা পরে দেখব, আগে আমরা ম্যানেজারটিকে নিয়ে কথা বলি। ম্যানেজারটিকে যে প্লে স্টাইল দেওয়া হয়েছে সেটি হলো কুইক কাউন্টার, আর ওকে যে দুইটি বুস্টার দেওয়া হয়েছে সেগুলো হলো বল কন্ট্রোল এবং অফেন্সিভ অ্যাওয়ারনেস। বুস্টার দুটো মোটামুটি বেশ ভালো, কুইক কাউন্টার হিসেবে খুব ভালো বুস্টারগুলো দেওয়া হয়েছে। ম্যানেজারটির প্রফেসিয়েন্সি হলো অন্যদের মতো 89, তো ম্যানেজারটি কিন্তু তেমন খারাপ না। এবার আসুন এই বক্সের প্লেয়ারগুলোকে যদি আমরা দেখি, তাহলে এই বক্সে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। যেমন এ করতোয়ার জিকে কার্ডটা, কেডিবির এই কার্ডটা, এই ডিএমএফ কার্ডটাও কিন্তু বেশ ভালো। পাশাপাশি এই সিএফ কার্ডটাও কিন্তু বেশ ভালো। তো এই বক্সে আপনারা ভালো একটি ম্যানেজার পাশাপাশি বেশ কয়েকটি ভালো কার্ডও কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আসেন এই ন্যাশনাল টিমের ফ্যাক্টরি কাদের নেওয়া উচিত। দেখুন, আপনাদের যাদের মধ্যে ভালো কোনো কুইক কাউন্টারের ডাবল বুস্টার ম্যানেজার নাই, তারা চাইলে এই ফ্যাক্টরি নিয়ে নিতে পারেন। কিন্তু যাদের কাছে আগের এই ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ফ্যাক্টরি রয়েছে, তারা এই ফ্যাক্টরি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা এই ম্যানেজার এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের মধ্যে আহামরি কোনো পার্থক্য নেই। শুধু 1500 কয়েন খরচ করা আপনার জন্য কোনোভাবেই উচিত হবে না। এবার চলুন ইতালি ন্যাশনাল টিমের ফ্যাক্টরি নিয়ে কথা বলি। তো এই বক্সের প্লেয়ারগুলো মোটামুটি এভারেজ। এই জিকে কার্ডটা ছাড়া তেমন কোনো ভালো কার্ড কিন্তু এখানে নেই। আর যদি ম্যানেজারটিকে একটু খেয়াল করি, তাহলে ওর প্লে স্টাইল হলো লং বল কাউন্টার। ম্যানেজারটির প্লে স্টাইল ভালো হলে ওর সমস্যা হচ্ছে এর বুস্টারগুলো নিয়ে। বুস্টারগুলো হলো ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং স্ট্যামিনা। 1500 কয়েনের ম্যানেজার হিসেবে ওকে কিন্তু আরও বেশ ভালো বুস্টার দেওয়া যেত। লং বল কাউন্টারের জন্য ডিফেন্সিভ অ্যাওয়ারনেস বুস্টারটা মোটামুটি খারাপ না, কিন্তু স্ট্যামিনা বুস্টারটি তেমন কোনো কাজে আসবে না। তাই যারা এই ফ্যাক্টরি নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা টোটালি এটিকে স্কিপ করেন। না আপনি প্লেয়ারগুলো ভালো পাবেন, না ম্যানেজারটি। এই ম্যানেজারটি থেকে আমাদের ইন্টার মিলানের ক্লাব ফ্যাকের যে ম্যানেজারটি রয়েছে সেটি কিন্তু অনেক ভালো। তাই আমি বলবো 500 কয়েন হিসাবে এই ফ্যাক্টরি একদম ফালতু একটি ফ্যাক। সেজন্য আপনার এটি নেওয়া একদম বোকামি হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি একজন ফ্রি টু প্লেয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন, কেননা ফ্রি রিলেটেড সকল ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।